2 কোটি টাকা কাঠা, ভাবুন তাহলে। আর এখানে যারা বাস করে তারা সব হাইটেক মানুষ। আমি বলছি হায়দ্রাবাদের কথা। নতুন হায়দ্রাবাদের কিছু কিছু এলাকায় এমনই দাম। হুসেন সাগরের তীরে হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ যমজ শহর। আর এই হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যের একটি অন্যতম প্রধান শহর। আর হায়দ্রাবাদ ভ্রমণে এসে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে চারমিনার। আরো দেখে নিন গোলকোন্ডা ফোর্ট থেকে চৌমহল্লা প্যালেস, নিজাম মিউজিয়াম, মক্কা মসজিদ, সালারজাং মিউজিয়াম। আরো দেখে নিন হুসেন সাগর থেকে বিড়লা মন্দির। আর আছে সর্বোপরি বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটি। আর রামোজি ফিল্ম সিটির যে পর্বগুলি একে একে আসতে চলেছে, আজ তার প্রথম পর্ব। এর আগে হায়দ্রাবাদ ভ্রমণ গাইড ও মুম্বাই থেকে হায়দ্রাবাদ ট্রেন জার্নির ভিডিও আমার চ্যানেলে এসেছে। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকলো, কেউ না দেখে থাকলে দেখে নেবেন। এই ভিডিওই আজ দেখাবো হায়দ্রাবাদে লিঙ্গমপল্লী থেকে রামোজি ফিল্ম সিটি অবধি আমাদের যাত্রাপথটি। এই যাত্রাপথটিও অসাধারণ অসাধারণ। আমাদের তো দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখে নিই লিঙ্গমপল্লী থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রামোজি ফিল্ম সিটি পর্যন্ত যাত্রাপথটি। সুপ্রভাত, শুরু করছি নতুন দিন, নতুন ভিডিও। আজকে আমরা চললাম হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি। এসেছি শালাবাবুর ফ্ল্যাটে লিঙ্গমপল্লী। সেখান থেকে ওরই গাড়িতে করে আমরা যাব রামোজি ফিল্ম সিটি। তো আবার দেখা হচ্ছে রামোজি ফিল্ম সিটিতে। আর এই যাত্রাপথের আমরা এই যে লিঙ্গমপল্লী থেকে রামোজি ফিল্ম সিটি অবধি রাস্তা কিছুটা বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রামোজি ফিল্ম সিটি। কি সেন্ট্রাল হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি সামনে দেখতে হবে পিএইচডি। হ্যাঁ, আর ভালো টপ ইউনিভার্সিটি, সবথেকে মানে ভালো ইউনিভার্সিটি। আরে তোমাদের ওই ছোটনের মানে সমস্ত সব স্ট্রিমের পড়ানো হয়, বললাম সব স্ট্রিমই আছে। সেই ছোটন পরীক্ষা দিয়েছিল না, পতাকা ফ্ল্যাগ আছে। আমি ক্যামেরা অন করে দিয়েছি। ওই দেখো লেখা ইউনিভার্সিটি হায়দ্রাবাদ লেখা আছে। এখানে নালে একবার স্কুটিতে করে চলে আসবেন, আমাদের একদম বাড়ি ওইটা। আমরা এই ঠিকানাটাই বলি সবাইকে যে আমরা বেরিয়ে গেল মানে কি আমি তাই বলেছি। এরকম গাড়িগুলো যাচ্ছে, এই যে এটা গেল, সেই দিন গাড়ির সামনে পড়তো। এটাই ট্রিপল আইটির গেট। ক্রস করছি হায়দ্রাবাদ ট্রিপল আইটি। রাস্তার ধারেই পেয়ে গেলাম রেস্টুরেন্ট। রামোজি ফিল্ম সিটি যাওয়ার পথে চলে এসেছি আমরা এই রেস্টুরেন্টে। এখানে একটু ব্রেকফাস্ট করে তারপর আবার যাত্রা। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। আমরা কোথায় যাবো এখন? যাত্রাপথে চলে এসেছি এই চেন্নাপট্টম রেস্টুরেন্টে। এখানে ব্রেকফাস্ট করে আবার এগিয়ে যাব সামনের দিকে। হ্যাঁ, ব্রেকফাস্ট শুরু করতে অসুবিধা কোথায়? এই যে ব্রেকফাস্ট একদম দক্ষিণ ভারতীয় ব্রেকফাস্ট আছে। ইডলি, ধোসা, আর তার সাথে তো চাটনি রয়েছে, সাম্বার রয়েছে, আছে পঙ্গল, রাইস পঙ্গল, রাইস পঙ্গল।
ইডলি দারুণ। দারুণ টেস্টি। আমাদের সাথে আছে নামটা সুকান্ত, সুদীপ, নবনীত। ব্রেকফাস্ট একদম জমিয়ে হচ্ছে, জমিয়ে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের পর চলে যাব সোজা কোথায়, রামোজি ফিল্ম সিটি। ব্রেকফাস্টের পর চা, আর এরা এত মিষ্টি দিচ্ছে। বাইরে চা খাওয়া মানে মিষ্টি। সকাল 9:17 ব্রেকফাস্ট করে আমরা চললাম রামোজি ফিল্ম সিটির পথে। আর এই যাত্রাপথে তার সৌন্দর্য অসাধারণ। দেখাই। এখন আমরা যাচ্ছি, করেছি আপনি ওই দিকটাই রাখেন। ডিস্ট্রিক্টের কোকাপেট, এটা এখন হায়দ্রাবাদ, এটা ওয়েস্ট হায়দ্রাবাদ। এখানকার সব থেকে পশ আর কস্টলি ল্যান্ডস এখানে সমস্ত নতুন হাই রাইজ আসছে এবং সমস্ত ওয়ার্ল্ডের বিভিন্ন কোম্পানি জিসিসিস এখানে অফিস খুলছে। তো এখানে হচ্ছে বোথ রেসিডেন্সিয়াল এন্ড অফিস স্পেস দুটোই আছে এবং সব থেকে বড় বড় প্রজেক্টস এখানে চলছে এখন। কস্টলি বলতে বাংলায় প্রায় 2 কোটি টাকা হবে পার কাঠা। 2 কোটি টাকা কাঠা, ভাবুন তাহলে। হাইটেক সিটি হায়দ্রাবাদ এমনি নয়, আর এখানে যারা বাস করে তারা সব হাইটেক মানুষ। এটা বেঙ্গালুরু যাওয়ার রাস্তাও, এটা বেঙ্গালুরু বিজয়ওয়াড়া থেকে এই রাস্তার সৌন্দর্য বেশি। হয়তো আমরা মুম্বাই সেই রাস্তায় ঢুকিনি, এত ভালো লাগলো আমার। এই দেখ বেঙ্গালুরু মুম্বাই, ওই যে এয়ারপোর্ট, এটা এয়ারপোর্টের রাস্তা। এটা পুরো শহরকে আউটার রিং রোড, পুরো গোল করে ঘুরে আছে এরকম রাস্তা। আউটার রিং রোড শহরটাকে গোল করে গোল। আর সকালবেলাটা এখানকার রাস্তার যা সৌন্দর্য সেটাই একটা আলাদা ভিডিও হয়ে যায়। সেটা কিছু কিছু দেখাতে দেখাতে যাব। অসাধারণ জার্নি হচ্ছে, অসাধারণ অসাধারণ। বেঙ্গালুরু বিজয়ওয়াড়া। সামনে টার্নিং নেই তো? কত কিলোমিটার? 11 দিয়ে এক্সিট, 52 কিলোমিটার। 11 দিয়ে 11 এক্সিট, 11। ওকে। ভ্রমণ পিপাসু মানুষ ঘুরে বেড়ায় পাহাড় থেকে সাগর, কখনো বা তীর্থক্ষেত্র, আবার কখনো বা বনভূমি, নির্জন এলাকায় একাকী সময় কাটাতে। আর আমরা এসেছি মুম্বাই শহরে সম্পার ফলো আপ করাতে, আর সেখান থেকে হায়দ্রাবাদ এসে এবার হায়দ্রাবাদ শহরটাকে ঘুরে দেখা। আজ চললাম রামোজি ফিল্ম সিটি। সামনেই আসছে পাহাড়ের ভিউ। এগুলি ঠিক পাহাড় নয়, গোটা এলাকাটা মালভূমি এলাকা হওয়ায় ছোট বড় অসংখ্য টিলা, আর রাস্তার দুই ধারে রয়েছে অসংখ্য নানা কিসিমের
গাছের বাহার, যেগুলি রাস্তার শোভা বর্ধন করে চলেছে। আমরা চলেছি আজ রামোজি ফিল্ম সিটি। এলাকাটা অ্যাকচুয়ালি মালভূমি এলাকা, পাহাড় কেটে কেটে রাস্তা, আর রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে, দুর্দান্ত। এই জার্নি কতটা এদের কাছে আবেগপ্রবণ গান শুনলেই বোঝা যায়। সাগরের পারের পানে উদাসী মন ধায়, সাগরের পারের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতি পাখা, তোমার আকাশ ছাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্নের পাখা, তোমার আকাশ ছাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপ্নের মাখা, তোমার ছায়ের তলে মরিয়া ওঠে আমার দুঃখ সুখের গান, হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আসতেছি হাওয়ায় করেছি যে গান। আজ হায়দ্রাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে দেখছেন লিঙ্গমপল্লী থেকে রামোজি ফিল্ম সিটি অব্দি ভ্রমণ, আর এরপরে একে একে নিয়ে আসবো রামোজি ফিল্ম সিটির 3টি পর্ব সহ হায়দ্রাবাদের গোলকোন্ডা, চারমিনার, সালারজাং মিউজিয়াম সহ আরো বিভিন্ন ভিডিও। আর এই সমস্ত ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নবর আওয়াজ নাই, নব আওয়াজ পাচ্ছি না কেন, একটু কিছু বলো। সামনে ধরে যাবো, এয়ারপোর্ট লেফটে চলে যাচ্ছে, এখানকার হায়দ্রাবাদ এয়ারপোর্ট। আর আমরা এখন সোজা চললাম শ্রীশাইলামের দিকে, বিজয়ওয়াড়া রোডে। ওখানে আমরা বনস্থলীপুরম, ওখানে রামোজি ফিল্ম সিটি। রামোজি ফিল্ম সিটির এই রাস্তা আমরা যে ভ্রমণ করছি লিঙ্গমপল্লী থেকে রামোজি ফিল্ম সিটি, সেই রামোজি ফিল্ম সিটির রাস্তা দুধারে তার যে প্রাকৃতিক সৌন্দর্য, যেভাবে এটাকে সাজানো হয়েছে, অসাধারণ অসাধারণ লাগছে, দুর্দান্ত। পাম গাছের সারি, করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার কারণে সুখে, তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার কারণে সুখে, তোমার ঝালের দলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান,
ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান তোমার হাওয়ায় হাওয়ায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসের পাড়ের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আকাশ ছোঁয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলোয় নীলায় আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। রাস্তার দুপাশে সবুজের শোভা আর গাড়ির মধ্যে নিবেদিতার সম্পার রবীন্দ্রসঙ্গীত আমাদের যাত্রাপথটিকে আরো মধুর করে তুলল। শুনুন ওদের কণ্ঠে সুমধুর রবীন্দ্রসঙ্গীত। প্রজাপতির পাখা আকাশ ছোঁয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলোয় মেলাই আমার দুঃখ সুখের হাওয়ায় হাওয়ায় করেছি যে দান করেছি যে দান। না এই রাস্তায় তোমার খুব একটা ইয়ে হয় তাও এত ট্রাফিক থাকতো না, এখন অনেক ট্রাফিক। 5 বছর আগে কিচ্ছু ছিল না এইসব রাস্তা, এরকমই ছিল। এখন কোথাও তোমার অত ভালো লাগবে মানে কোনো এয়ারপোর্ট থেকে বেরিয়ে এত ভালো লাগবে না। এই রাস্তাটা এত ফুলগুলো যাচ্ছে। আমরা ভেবেছিলাম ব্যাঙ্গালোর হয়তো আরো ভালো, তাই যখন ব্যাঙ্গালোর গেলাম ও বাবা কি ভালো লাগছে না, আমার যেন একদম সেই নগরই বলে কিন্তু ওইগুলো ওই জায়গাগুলো নয়, মানে হয়তো কোথাও কোথাও কিন্তু এই তোমার হায়দ্রাবাদের নেমেই তোমার এত সুন্দর একটা ইমপ্রেশন হবে এয়ারপোর্ট থেকে ঢুকবে যে আর কি খুব ভালো লাগবে। পুরো যখন আসবে এয়ারপোর্ট থেকে আসবে না আমার দারুণ লাগবে। যেমন এখন থাকলে আসতো না, বিদেশে গেছে না, নাহলে আসতো এখন। কথা কে রিবু? হ্যাঁ মাঝে মধ্যে শম্পা আর নিবেদিতার কণ্ঠে রবি ঠাকুরের গান, আর সাথে সাথে এই পথের শোভা, যাত্রাপথের যে প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে সময় কোথা দিয়ে কেটে যাবে, কখন যে রামোজি ফিল্ম সিটি পৌঁছে যাব জানি না। 9:17 স্টার্ট করেছি, কখন পৌঁছাবো ওখানে গিয়ে সময়টা বন্ধুদের সঙ্গে শেয়ার করবো। তোরা তো একটা ক্যামেরা না না এটা তোমার ইউটিউব চ্যানেল নইলে রাখবো না বাঁধবো না চুল, নইলে রাখবো না বাঁধবো না চুল, হলুদ গাদারি ফুল কালো পলাশি ফুল নইলে রাখবো না বাঁধবো না চুল। ভিডিওটি এতক্ষণ দেখার পর আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, শেয়ার করে পাশে থাকবেন। ওষুধটা খেয়ে নি, আনন্দের সাথে সাথে ওষুধ তো
ঠিক মতো খেতে হবে, মেডিসিনটা তো খেতেই হবে। রাস্তার শোভা দেখতে দেখতে শুনে নি আরো একটি রবীন্দ্রসঙ্গীত। পুরানো জানিয়া যেও না আমারে আধেকো আখির কোণে, আপনারে আমি দিতে আসি সেই যেন সেই শুভ নিমেষে জীর্ণ কিছুই কিছু নেই ফেলে দি পুরাতনে। পুরানো জানিয়া যেও না আমারে আধেকো আখির কোণে, আপনারে দেয় গো ঝরনা আপন ত্যাগো রসে উচ্ছলি, লহরে লহরে নূতন আর ঘেরো অঞ্জলি আমার ত্যাগো রসে উচ্ছলি। মাধবী কুঞ্জ বারবার করে বনলক্ষ্মীর ডালা দেয় ভরি বারো তার দান মঞ্জরি। নব ক্ষণে পুরানো জানিয়া যেও না আমারে আধেকো আখির কোণে। তোমার প্রেমে যে লেগেছে আমার চিরনূতনের সুর লেগেছে আমার। সব কাজে মোর সব ভাবনাই জাগে চির সুমধুর তোমার প্রেমে যে লেগেছে আমার। মোর দানে নেই দীনতার লেশ যতনুনে তুমি না পাবে শেষ আমার দিনে সকল নিমেষ ভরা শেষের ধনে। পুরানো জানিয়া যেও না আমারে আধেকো আখির কোণে। অলসন্ন মনে আমার আধেকো আখির কোণে। দারুণ দারুণ, অসাধারণ নিবেদিতার কণ্ঠের গান, রবি ঠাকুরের গান তো সব সময়তেই মন ভরিয়ে দেয়। আর এই যাত্রাপথে দারুণ। আচ্ছা, ওকে একবার ফোন করো না, শুভকে বলে দাও তো একবার এক্সিট 11, যদিও হয়তো জানে, বলে দাও এক্সিট 11। শুভকে করবো না সুকান্তকে করবো? সুকান্তকে করো। গাড়ি নিয়ে সামনে আছে, যেটা সামনে আছে বলো। হ্যালো, বলছি এই এক্সিট 11 দিয়ে বেরোবো আমরা, কিন্তু এই যে 1.4 কিলোমিটার। হ্যাঁ, এক্সিট 11। ওকে ঠিক আছে, তোমাদের পেছনে একদম। আচ্ছা ওকে, চলো। হায়দ্রাবাদে লিঙ্গমপল্লী থেকে রামোজি ফিল্ম সিটি অবধি আমাদের এই যাত্রাপথ আমাদের আলাদা একটা প্রাপ্তি। এছাড়াও এরপরে তো
থাকছেই রামোজি ফিল্ম সিটির বিভিন্ন ভিডিও আর হায়দ্রাবাদের নানান ভিডিও, আপনারা দেখতে ভুলবেন না। এবার আমাকে মোবাইলটা দিয়ে দাও। এবার জ্যামে পড়লাম, এতটা জার্নি করে এসে প্রথম আমরা জ্যামে পড়লাম। খুব স্মুথ জার্নি হচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট উফ দেখা যায় না। এখানে কোথায় পার্কিং টার্কিং আছে? রামোজি প্রাচীর দিয়ে এটা নিয়ে চলে এসেছি রামোজি ফিল্ম সিটির একদম কাছাকাছি। লাইটস ক্যামেরা সেলিব্রেশন। দামিটা নিয়ে সামনে এবার সামনে চলে এসেছি রামোজি ফিল্ম সিটির গাড়ি পার্কিং এরিয়ায়। এখানে গাড়ি পার্কিং করতে হবে। আপনারা যারা ক্যাব নিয়ে আসবেন এখানেই গাড়ি ছেড়ে দেবে, তারপর প্রবেশ করতে হবে রামোজি ফিল্ম সিটিতে। আর সেই সমস্ত প্রসেস দেখাবো আমার পরবর্তী ভিডিওতে। ওয়ে টু টিকিট কাউন্টার। আমরা এখান থেকেই চলে এসেছিলাম ডান দিকে কার পার্কিং করতে, ওই পুলিশ কর্মীর কথা মতো, কিন্তু এই দিকে বড় গাড়ি অর্থাৎ বাস পার্কিং এর জায়গা। তারপর আমাদের গাড়ি নিয়ে যেতে হলো বাম দিকে ছোট গাড়ি পার্কিং এর জন্য। আপনারা প্রাইভেট কার নিয়ে আসলে চলে আসবেন পার্কিং করতে গেট দিয়ে প্রবেশ করে বাম দিকে, আর যারা বাসে আসবেন বাস রাখবেন ডান দিকে, যেমন এই বাসগুলি পার্কিং করা আছে। পড়েছে রেবু যেমন মুম্বাইতে পড়েছে। রামোজি ফিল্ম সিটির মেন গেট দিয়ে প্রবেশ করে এসে এই যে ওয়ে টু টিকিট কাউন্টার, এখান দিয়ে বাম দিকে এসে আমাদের কার পার্কিং করা হলো, কিন্তু আমরা ভুল ডিরেকশনে চলে গেছিলাম ডান দিকে। বলছিলাম আমাকে যে সবাই যখন যেদিকে যাচ্ছে সেদিকেই না, ওখানেও টু হুইলার লেখা ছিল। ও হয়তো এটাকে বাস দেখেছে, বড় গাড়ি দেখেছে। চোখে বেশি দেখেছে। ছবি দে না, 100 টাকা দাও তো। কার পার্কিং এ নিল 100 টাকা, গাড়ি প্রতি 100 টাকা কার পার্কিং। বাবাই নেবে না বলছে না, নিয়েছে একটা বিধানসভা 10টা 19। চলে এলাম রামোজি ফিল্ম সিটিতে।
আমাদের সময় লাগলো মোটামুটি 1 ঘন্টা 2 মিনিট। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিও রামোজি ফিল্ম সিটির 3য় পর্ব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন, আর অবশ্যই আনন্দে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।